আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় এর শ্রেণীবিন্যাসের ধাপগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। 1.4 শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ রয়েছে। আমরা এখন 7টি ধাপের নাম জানব। প্রথমের ধাপটি দেখো, রাজ্য বা কিংডম। তারপরে রয়েছে পর্ব, বিভাগ। পর্বকে বলা হয় ফাইলাম এবং বিভাগকে বলা হয় ডিভিশন। শ্রেণী, ক্লাস। বর্গ, বর্গকে বলা হবে অর্ডার। গোত্র, ফ্যামিলি। গণ, জেনাস। প্রজাতি, স্পিসিস। এই যে আমরা 7টি ধাপ দেখলাম, এই 7টি ধাপ কিভাবে লিখতে হয় দেখো। এই যে এখানে রাজ্য লেখা হয়েছে, রাজ্যের শেষের জফলা থেকে পর্ব শুরু হয়েছে। পর্বের ব থেকে শ্রেণী, শ্রেণীর মূর্ধন্য থেকে বর্গ, এভাবে করে তোমাদের এই 7টি ধাপ লিখতে হবে। এটি হচ্ছে কোনো একটি প্রাণীর শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন লেখার নিয়ম। তোমরা যদি বাংলা নামগুলো লেখো তাহলে এভাবে লিখবে: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আর যদি ইংরেজি নামগুলো লেখো তাহলে এভাবে লিখবে: কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। উপরের ধাপ যেন বড় একটা সেট আর তার নিচের ধাপ হলো তার উপসেট। রাজ্যের উপসেট হলো পর্ব, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ, বর্গের উপসেট হচ্ছে গোত্র, গোত্রের উপসেট হচ্ছে গণ এবং গণের উপসেট হচ্ছে প্রজাতি। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে সেগুলোকে উজ্জ্ব রাখা হয়। সেভাবে লিখলে মানুষের, এই যে এখানে ব্র্যাকেট দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স। মানুষের শ্রেণীবিন্যাস হবে এরকম। নিচে দেখো শ্রেণীবিন্যাসটি দেওয়া রয়েছে। রাজ্য বা কিংডম, অ্যানিমেলিয়া, কারণ সুকেন্দ্রিক কোষবিশিষ্ট বহুকোষী পরজীবী এবং জটিল টিস্যু রয়েছে। রাজ্যের বৈশিষ্ট্য এগুলো। পর্ব বা ফাইলাম, পর্ব হচ্ছে কর্ডাটা, কারণ জীবের কোনো এক পর্যায়ে নটোকর্ড থাকে। শ্রেণী, ম্যামালিয়া, কারণ বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো হয় এবং লোম বা চুল থাকে। বর্গ, অর্ডার, প্রাইমেট। প্রাইমেট কেন? কারণ আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। গোত্র, ফ্যামিলি। ফ্যামিলি হচ্ছে হোমোনিডি। হোমোনিডি কেন? কারণ শিম্পাঞ্জি, গরিলা, ওরাং ওটাং প্রভৃতির সাথে সাদৃশ্য আছে। গণ, জেনাস, হোমো, কারণ দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে 2 পায়ে হাঁটতে পারে। প্রজাতি, হোমোসেপিয়ান্স। হোমোসেপিয়ান্স কারণ চওড়া এবং খাড়া কপাল। খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে
উন্নত। কোনো প্রজাতিকে শ্রেণীবিন্যাসের কোন ধাপে কেন অন্তর্ভুক্ত করা হলো তার কারণগুলো জীববিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে জেনে নিতে হয়। কারণ কোনো একটা প্রজাতির শ্রেণীবিন্যাস লেখার সবচেয়ে প্রচলিত রীতি এটাই, যেখানে আলাদা করে কারণগুলো লেখা হয় না। এখানে তোমাদের মানুষের ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে। আমার এই চ্যানেলে ক্লাস 8-এর প্রথম অধ্যায়ের কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা মানুষের ক্লাসিফিকেশন সুন্দরভাবে বোঝার জন্য ক্লাস 8-এর প্রথম অধ্যায়ের ক্লাসগুলো দেখে আসতে পারো। তাহলে তোমাদের এই টপিকটি সুন্দরভাবে ক্লিয়ার হবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।